গুড মর্নিং এভরিওয়ান। সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সঠিকভাবে বুঝতে হলে আপনার এই সেকশন সঠিকভাবে বুঝতে হবে, তবেই আপনি সঠিকভাবে কাজ করাতে পারবেন বা করতে পারবেন। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। শুরু থেকে যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই এটি আপনার কাজে আসবে। এটি আপনার বিমের প্ল্যান ড্রয়িং। এই ড্রয়িংয়ে শুধু বিমের নাম্বার আছে, দেখুন GB1, GB1, এখানে আছে GB2, কিন্তু এর ডিটেলস কিন্তু এখানে নেই। এর ডিটেলস আমি পাবো বিম শিডিউলে। এটি হচ্ছে আপনার বিমের শিডিউল। দেখুন, শিডিউল অফ বিম। এখানে আমি বিমের নাম্বার ছিল GB1, GBM-এর ডিটেলস। বিমের টপ লেভেল আছে 0.00 লেভেল। এবার বিমের সাইজ 300 mm বাই 600 mm। বিমের ব্রিথ আছে 300, ডিপথ আছে 600। এটা জানতে পারলাম। এবার দেখুন বিমের রেনফোর্সমেন্ট, এটা বটমে আছে 3টি 20 মিলি রড। বটম বলতে কি বোঝায় এই শিডিউল দেখে কিন্তু বোঝা যাবে না, এর জন্য আপনাকে যেতে হবে সেই সেকশনে। এখানে দেখুন বিমের সেকশন, এটা বিমের শেপ আছে। এই যে নিচে যে রডটি আছে এটি আপনার বটমের রড। এটি 20 মিলি রড 3টি আছে। এবার দেখুন এটি আছে টপ বার। টপ বারে কি আছে 20 মিলি আছে 3 নম্বর। 3টি 20 মিলি রড আছে। এই সেকশনে দেখব, দেখুন উপরেরটা হচ্ছে বিমের টপ বার, এটিও আছে 3টে 20 মিলি রড। এরপরে দেখব, দেখুন এক্সট্রা বার সাপোর্ট এর টপ L/4। এর মানেটা কি? এখানে দেখুন বিমের উপরে যে এক্সট্রা বারটা আছে না, এটি কিন্তু L/4 আছে। বিমের মেইন রডের নিচে যে রডটি থাকে, যেটি আছে এখানে, এটি আপনার টপ সাইড এক্সট্রা। এটি এক্সট্রা রড, এটি দেওয়া হয়েছে L/4 হিসাবে। এই L/4টা কি? এখানে দেখুন আপনার এখানে একটা কলম আছে, এ সাইডে একটা কলম আছে। 2 কিলো কলমের সেন্টার থেকে সেন্টারের ডিস্টেন্স আছে 6 মিটার। তাহলে L/4 বলেছে 6 মিটারকে আমি 4 দিয়ে ভাগ করব, হচ্ছে 1.5 মিটার। আপনি এই সেন্টার থেকে 1.5 মিটারের ভিতরে এই এক্সট্রা রডটি রাখবেন। এটা ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। এরপরে নিচে যে রডটি আছে এটা বটম এক্সট্রা, এটাও কিন্তু বটম এক্সট্রা, এটা ডাইরেক্ট দেখানো হয়েছে। আর এ টপ বটম হয়ে গেল। সাইডে দেখুন একটা দুটো আছে, এটা রিংয়ের সঙ্গে বাঁধা হবে, এটাকে বলতে হয় ফেস বার। এই দুটি আছে, এই দুটি আপনার ফেস বার। এটা ক্লিয়ার? কোনো অসুবিধা নেই বন্ধুরা। প্র্যাকটিক্যাল নলেজের জন্য আমি ওয়ার্কিং সাইডে চলে এসেছি, এটা গেলে সম্পূর্ণ ক্লিয়ার হতে পারবেন। এখানে দেখুন বিমের ছবি আছে। ক্লিয়ার বন্ধুরা? বিমের ছবি, বিমের টপ স্টিল, টপ বার কোনটা, বটম বার কোনটা, সেটা জানলেন। এখন পুরো ক্লিয়ার হতে পারবেন। এখানে দেখুন বিমের উপরে যে রডটি আছে এটা বিমের টপ স্টিল, টপ বার, মেইন বার। আর নিচে যেটা আছে সেটা বটম বার। এইবার বটমের উপরে যে রডটি আছে, দেখুন বটমের উপরে যেটি আছে সেটা হচ্ছে বটম এক্সট্রা। এবার টপের নিচে যেটা থাকবে সেটা থাকবে টপ এক্সট্রা। আমি আবারও বলছি, উপরে আছে 3টে 20 মিলির, এটা মেইন বার, টপ স্টিল বিমের। নিচেরটা বিমের
বটম স্টিল। এরপরে এখানে দেখুন টপ স্টিলের নিচে যে এক্সট্রা রড থাকে সেটাকে বলতে হয় টপ এক্সট্রা। এইবার নিচের বটম স্টিলের উপরে যে রডটি থাকে সেটা বলতে হয় বটম এক্সট্রা। এটা ক্লিয়ার? এখানে আরেকটা জিনিস আছে দেখুন, এই দুটি রডের জয়েন্ট বা ল্যাপিং কত লম্বা দিতে হয় এটা ড্রয়িংয়ে কিন্তু লেখা নেই, সেকশনও লেখা নেই, এটা কিন্তু নিজের করে দিতে হয়। এখানে করা হয়েছে 50D হিসাবে। 50 হচ্ছে ফর্মুলা, ডি হচ্ছে ডায়া, কত ডায়া রড, এটা হচ্ছে 20 ডায়া, 20 মিলি রড, 20 মিলি, 20 × 50, 20 মিলি রড হলে 1 মিটার লম্বা হতে হবে ল্যাপ লেন্থ। আর বিশেষ করে টপের ল্যাপিং বা জয়েন্ট কোথায় দেবেন? বিমের মাঝখানে দিতে হয়। এখানে যে যাই বলুক না কেন কোনো কথা শুনবেন না। এখানে দেখুন বিমের মাঝখান আছে, মাঝখানে দেওয়া আছে। বিম তো লম্বা আছে 20 মিটার, 20 মিটার লেন্থ আছে, লম্বায় আছে, কিন্তু এর মাঝখানটা কোনটা? কেউ কনফিউজ হবেন না। আপনার বিমটা আছে লম্বা 20 মিটার, 20 মিটার, তাহলে আপনার একটা রড লম্বা হয় 12 মিটারে। জয়েন্ট তো আপনাকে দিতেই হবে, তাই জয়েন্টটা দেবেন কোথায়? বিমের সেন্টারে, মিডিলে। মিডিল কোনটা? মিডিল বলতে বোঝায় এখানে দেখুন আগে একটা কলম আছে, এখানে একটা কলম আছে, দুই কলমের মিডিল সেন্টারেই কিন্তু রডের টপের রডের জয়েন্ট বা ল্যাপিং হবে। আগে পিছে দেবেন না, তাহলে ভুল হয়ে যাবে। সঠিক করতে হলে টপের রডের জয়েন্ট বা ল্যাপিং আসবে বিমের সেন্টারে, অর্থাৎ এখানে যে দুটি কলম আছে দুই কলমের সেন্টারেই দিতে হবে। আর এখানে আগে দিতে পারেন, যদি যেখানেই আপনি দেবেন না কেন হিসাব রাখবেন দুই কলমের মিডিলে বিমের রডের টপের রডের ল্যাপিং আসবে। এইবার বটমের রডের ক্ষেত্রে, বটমের যে স্টিল আছে সেটার ক্ষেত্রে ল্যাপিং কোথায় দেবেন? L/4 হিসাবে বটমের রডের জয়েন্ট বা ল্যাপিং দেবেন। দেখুন এ আগের কলমের সেন্টার থেকে এর সামনে যে কলমটি আছে সেন্টার আছে 6 মিটার, তাহলে L/4 কত হচ্ছে? 6 মিটারকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 1.5 মিটার, অর্থাৎ এই কলম থেকে 1.5 মিটারের ভিতরেই কিন্তু বটমের রড নিচের রডের জয়েন্ট বা ল্যাপিং দিতে হবে। এটা যদি দেন তাহলে আপনার একদম সঠিকভাবে কাজ হবে, কোনো ভুল হবে না, এই জিনিসটা মনে রাখবেন। আর একটি দেখুন আরসিসি ওয়ালের, আরসিসি কংক্রিটের ওয়ালের রড বাঁধার কাজ চলে। এখানে 10 mm 10 মিলি রডের ভার্টিক্যাল আছে, ওয়াল ভার্টিক্যাল। দেখুন দেখুন এটা ইনসাইডের ভার্টিক্যাল আর এটা হচ্ছে আউটসাইডের ভার্টিক্যাল। অল্টারনেটিভ আছে, অল্টারনেটিভ কীরকম দেখুন, ইনসাইডের দুটি ভার্টিক্যালের মিডিলে আউটসাইডের ভার্টিক্যাল আছে প্রত্যেকটাই। এটা হচ্ছে আপনার অল্টারনেটিভ।